সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আমাদেরকে জানান। ধন্যবাদ অর্থী। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই জঙ্গি জান্তার বিস্তার বিরোধী প্রধানমন্ত্রীর যে বৈশ্বিক ঐক্যের ডাক সেটি নিয়ে বিশেষ খবর আছে এবং চট্টগ্রামের বন্দর সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে নানা প্রতিবেদন আছে। আপনারা জানেন যে আজকে বৃহত্তর চট্টগ্রামে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি, এই নিয়েও প্রতিবেদন আছে। দৈনিক আজাদী চট্টগ্রামে যেটি সবচেয়ে পুরনো দৈনিক, সেটির প্রধান শিরোনাম হলো এই দৈনিকটির আয়োজনে এবং জুনিয়র চেম্বারের যৌথ উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক হয়েছিল। সেই বৈঠকের বরাত দিয়ে তারা প্রধান শিরোনাম করেছেন, বন্দর সক্ষম বলে সারা বিশ্ব খুঁজবে চট্টগ্রামকে। এবং এই বৈঠকে আলোচকরা যেসব কথা বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হল নেতৃত্বের দুর্বলতা, রাজধানী কেন্দ্রিক উন্নয়ন ভাবনা, পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের অভাব এবং সার্বিক চট্টগ্রামের উন্নয়নে হলো এইসব বিষয়ে প্রধানতম বাধা জেসিআই গোলটেবিল বৈঠকে অভিমত। এবং বৃহত্তর চট্টগ্রামে আধা বেলা হরতাল শিরোনামে আরেকটি প্রতিবেদন আছে, ছাত্র দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ। মৌলভীবাজারে আস্তানায় নারী সহ 3 লাশ, কুমিল্লার বোমা এবং 2 সুইসাইড টেস্ট নিষ্ক্রিয়। এবং হরতালে চলবে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা শুরু আজ। জঙ্গিবাদ মোকাবেলায় বৈশ্বিক ঐক্য চান প্রধানমন্ত্রী, আইপিইউ সম্মেলন উদ্বোধন। এবং চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল রেজিং অবশেষে শুরু হচ্ছে, উন্মুক্ত টেন্ডারে না গিয়ে ডিপিএম পদ্ধতিতে কাজ করানোর চিন্তা। এছাড়াও ফটিকছড়িতে, যেটি চট্টগ্রামের উত্তর চট্টগ্রামের একটি উপজেলা, সেখানে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যার খবর আছে। এবং বিশেষজ্ঞদের অভিমতের বরাত দিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, মাস্টার প্ল্যান বাস্তবায়নে নগরে জলাবদ্ধতা কমবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে প্রধানমন্ত্রীর আইপিইউ সম্মেলনের উদ্বোধনীতে যে ভাষণ, সে ভাষণের খবর ছাড়াও ভয়ঙ্কর আত্মঘাতী 90 জেএমবি নিষিদ্ধ হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব যাচ্ছে, শিরোনামে একটি প্রতিবেদন আছে। এবং সাইমা ওয়াজেদকে অটিজম চ্যাম্পিয়ন ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এবং নুরু হত্যার প্রতিবাদী বৃহত্তর চট্টগ্রামে হরতালের খবরটিও রয়েছে। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে নতুন মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে দেওয়া হয়েছে একটি কর্মশালা এবং চট্টগ্রামের মেয়র আজম নাসির বিনয় সংক্রান্ত একটি আশাবাদের কথা বলেছেন। উন্নয়ন কাজে ধীর গতি, নগরবাসীর ভোগান্তি শিরোনামে আরেকটি সচিত্র প্রতিবেদন রয়েছে এই কাগজে। এবং বিশ্ব অটিজম সচেতনতা দিবস নিয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে এই কাগজটি। সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি প্রধান শিরোনাম যেটিতে করা হয়েছে আইপিইউ সম্মেলনের উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেটিকে তারা বিশেষ গুরুত্ব সহকারে চেপেছেন এবং শিরোনাম করা হয়েছে জঙ্গি বিরোধী একাত্মার লড়াইয়ের ডাক। এবং মাস্টার প্ল্যান বাস্তবায়ন করব বলেছেন মেয়র, চট্টগ্রামের সুয়েজ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী উৎসাহী, ওয়াসা কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। এবং মৌলভীবাজারের সেই জঙ্গি আস্তানা বিরোধী খবর এবং জঙ্গি দম্পতি এবার 12 দিনের রিমান্ডে, অর্থাৎ সীতাকুণ্ডের যে জঙ্গি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে নেওয়ার খবর বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। এই হলো চট্টগ্রামের কাগজগুলোর প্রধান শিরোনাম। এর ছাড়াও চট্টগ্রামের কাগজগুলো বিশেষ করে রাজনৈতিক কয়েকটি প্রতিবেদন করেছে, চট্টগ্রাম রাজনীতির হালফিল নিয়েও তারা প্রতিবেদন ছেপেছেন। আমরা এখন প্রাসঙ্গিক আলোচনায় যেতে চাই। আজ আমাদের সাথে আলোচনা যুক্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4 বারের নির্বাচিত কাউন্সিলর এবং যিনি একজন শিশু সংগঠক এবং সাবেক ছাত্র নেতা তারেক সোলাইমান সেলিম। স্বাগত জানাই আপনাকে। আমরা শিরোনামগুলো এতক্ষণ পড়ছিলাম, সার্বিকভাবে আঞ্চলিক পর্যায় থেকে কেন্দ্র কিংবা বৈশ্বিক পর্যায়ে পর্যন্ত গতকাল যে আইপিইউ সম্মেলন হলো, সেটিতেও মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে বৈশ্বিক একটি ঐক্যের ডাক দিয়েছেন। এই জঙ্গিবাদ সারা দেশ তো বটেই, বিশেষ করে বন্দর শহর চট্টগ্রামেও অনেকটা অর্থনৈতিক যে স্থিতি, রাজনৈতিক যে পরিবেশ, সেটিকে অনেকটা নাড়া দিয়েছে, অনেকটা ঝুঁকির মধ্যে ফেলেছে। নাগরিক হিসেবে, নগরের একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বিষয়টিকে আপনি কেমন দেখছেন? আসলে পৃথিবী যে সমস্ত দেশগুলিতে আজকে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তাদের যে অবস্থান বা তাদের যে আজকে পরিস্থিতি, সেটা অবশ্যই পৃথিবীর সকলেই দেখছে, সকলে জানছেন। এই বিষয়ে যদি আমরা উপলব্ধি করি, তাহলে জঙ্গিবাদ উত্থানের যে প্রক্রিয়াটা বাংলাদেশে হচ্ছে, সেটা ভয়াবহতা সম্পর্কে নতুনভাবে এই বলার দরকার পড়ে না।
এবং সেই ভয়াবহতা পৃথিবীর মানুষ এবং বিশেষ করে যে পৃথিবীর দেশে দেশে যে সমস্ত দেশে আজকে সেই ভয়াবহতার রূপ আছে, সেই আপনার মানুষের যে বা সেই দেশগুলোর পরিস্থিতি সবাই দেখছেন। তবে এইটা নিয়ে আমার মনে হয় আর আমাদের অনেক বিষয়গুলো আমরা চোখে দেখছি, এই ভয়াবহতাটা কি হতে পারে সেটা উপলব্ধি করার। এই যে ভয়াবহতার আশঙ্কা এবং অনেকেই তো এখন ভুক্তভোগী, সেই জায়গাটায় রাজনৈতিক যে দোষারোপের সংস্কৃতি আমাদের দেশে আমরা লক্ষ্য করছি, সেটি থেকে আসলে উত্তরণের উপায় কি? আসলে বিষয়টা এই খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিশেষ করে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা দেখি যে কতগুলি বিষয় তারা কিন্তু শব্দ একমত, যেমন মানে পররাষ্ট্রনীতি, বিশেষ করে দেশের আভ্যন্তরীণ এই নিরাপত্তার বিষয়টি, এবং এইভাবে শিক্ষা, এইসব বিষয়ে তারা কিন্তু একটি যোগ কাজ করে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমাদের এই বিষয়ে আমরা আমাদের রাজনৈতিক দলগুলো খুব অসচেতন, এবং সে জায়গায় তাদের উপলব্ধিতে কি আমি আসলে সেটা আমাদেরকে বা যে দেশের জনগণকে ভাবিয়ে তুলেছে। যখন আমরা দেখেছি প্রধানমন্ত্রী ভারত সফর যাবেন, এবং বিশেষ করে ভারতের সফর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমাদের তিস্তা পানি এবং বন্টন সহ বিভিন্ন বিষয় রয়েছে, প্রতিরক্ষা খাতে বিভিন্ন বিষয় রয়েছে। এই সময় মানে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে জঙ্গি আস্তানা, এই জঙ্গি আস্তানা যে নিউজটি আমরা সীতাকুণ্ড থেকে শুরু হয়েছে, এবং একজন সেই জমিদার যে ভাড়া দিয়েছেন, সেই জমিদারই প্রথমে এই নিউজটি দেয়। বাড়িওয়ালা নিজে সচেতন, হ্যাঁ, বাড়িওয়ালা নিজে সচেতন হয়ে এই নিউজটি দেয়, এবং তারপর থেকে এই লিঙ্কে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার এবং আতিয়া সহ বিভিন্ন জায়গায় এই উদ্ধার বা এই জঙ্গি আস্তানাগুলো আক্রমণ শুরু হয়েছে। ঠিক আমরা সেই সময় দেখি যে আমাদের বাংলাদেশের একজন রাজনৈতিক দল তারা বলছেন যে ভারত সফরের পূর্বে, প্রধানমন্ত্রী ভারত সফরের পূর্বে এই জঙ্গি নাটকগুলি তারা বর্তমান সরকার আনছেন, যাতে মানুষের দোষারোপ করার মানুষের যে কি বলে সেটা মানে অন্যদিকে সরানো একটা ইয়ে চলছে। এই যে একটা অপবাদের যে রাজনীতি, আসলে এটা থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার আছে বলে আমি মনে করি। খানিকটা অন্য প্রসঙ্গে যেতে চাই। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আশাহতের বেদনাও আছে। গতকাল একটি গোল টেবিল বৈঠক করেছে জুনিয়র চেম্বার এবং দৈনিক আজাদী, যেটি আজকে প্রধান শিরোনাম করেছেন এই কাগজটি। বন্দর সক্ষম হলে তারা বলতে চাচ্ছেন সারা বিশ্ব খুঁজবে চট্টগ্রামকে। এই নগরের একজন কাউন্সিলর হিসেবে আপনি কি মনে করেন যে বন্দর সক্ষম হওয়ার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যে সমন্বয়হীনতা কিংবা পর্যাপ্ত পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে অভাব যেগুলো লক্ষ্য করা হয়েছিল, উন্নয়ন সংগঠকরা অনেকে অভিযোগ করছিলেন, এবং চট্টগ্রাম বন্দরের দিকে কম মনোযোগ দিয়ে অন্য কোথাও বেশি মনোযোগ দেওয়ার যে অভিযোগগুলো উঠছিল, সেটি কি সমাধান হবে বলে আশা করেন? আসলে বন্দর বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনছি, আবার এখনো সেই কথাগুলি শেষ হয়নি, রেস্ট চলছে। আমরা যদি দেখি আমাদের সিঙ্গাপুর, একটি সিঙ্গাপুর বন্দর দিয়ে সিঙ্গাপুর আজকে প্রতিষ্ঠিত এবং উন্নত দেশ, এবং তাহলে চট্টগ্রাম বন্দর দিয়ে একেবারে বাংলাদেশ উন্নত হবে না। দীর্ঘদিন ধরে এখানে অনেক অভিযোগ বা ইয়ে আছে, সেটা আসলে আমি এত টেকনিক্যাল বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা বুঝি মানে সাদা মাথায় মোটা দাগে যেটা বুঝি, বন্দরের সক্ষমতা যেটা আছে সেটাকে পুরোপুরি ব্যবহার হচ্ছে না চট্টগ্রামে। এটা অবশ্যই আমরা তাদের জটিলতা আছে, এবং সেখানে অবশ্যই আমি মনে করি যে ব্যাকআপগুলো দরকার বা যে লজিস্টিক্সগুলো দরকার সেটা সম্পূর্ণভাবে আসছে না, এবং এটাকে লিঙ্ক করার জন্য যেভাবে ডেভেলপমেন্ট করা দরকার, রাস্তা বা ঘাট অবকাঠামোগুলি, সেভাবে সেই মনোযোগটা সেখানে নাই। আর তারপর আরেকটি বিষয় হচ্ছে ব্যবস্থাপনায় এখনো আমার মনে করে মানুষের আস্থায়, বন্দরের ব্যবস্থাপনাটা এখনো মানুষের আস্থায় আসা নাই, মানে সেটাকে সম্পূর্ণ আস্থায় আনতে হবে। যারা ইউজার ব্যবহার করেন তাদের সম্পূর্ণ আস্থায় আনতে হবে ব্যবস্থাপনাটাকে। সেই জন্য অবশ্যই এখানে এই যে বিষয়গুলো আছে, মানে লজিস্টিক সাপোর্ট, ব্যবস্থাপনা, তারপর এই নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলোকে একযোগে এনে এবং একটা ভালো নীতিমালার মাধ্যমে জিনিসটাকে পরিচালনা করলে আমার মনে হয় আমাদের এই সক্ষমতাটার কথা বলা হচ্ছে সেটা আমরা পাবো, এবং অবশ্যই চট্টগ্রাম বন্দর যদি যা ডেভেলপ হবে বাংলাদেশ তত উন্নত হবে।
আরেকটি প্রসঙ্গে আসতে চাই, আজ বৃহত্তর চট্টগ্রামে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এইটি কেমন হরতাল দেখছেন? আপনি তো এতটুকু অব্দি এই অফিস অব্দি এসছেন, আসার পথে কি লক্ষণ দেখেছেন? আমি তার আগে একটু করে বলবো, আজকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, তো আমি মনে করি আবার আগামীকাল কিন্তু এসএসসি পরীক্ষা নাই। তো তারা যদি কোনো প্রতিবাদ করতে পারে, সেটা আমি বলবো না, তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কোনো দল হরতাল রাখতে পারে, সমাবেশ করতে পারে, বিক্ষোভ করতে পারে, সেখানে কোনো আমার অভিযোগ বা সেখানে তাদের এর কর্মসূচির কোনো ইয়ে নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে পরীক্ষার দিন হরতাল দেওয়াটা মানে কতটুকু যৌক্তিকতা আছে, এই বিষয়টি কিন্তু আমার মনে হয় এটা ভাবা উচিত সবার। হরতাল আগামীকাল দিতে পারবে, আগামীকাল আছে সমর্থন দেখেছেন আসার পথে? পাচ্ছে। আপনার যে প্রশ্নটি আসলে হচ্ছে, আমি খুব নির্বিঘ্নে এসেছি এবং মনে হচ্ছে সমস্ত চট্টগ্রাম স্বাভাবিক এবং গত মানে স্বাভাবিক দিনের মতো গাড়ি ঘোড়া চলছে এবং অফিস আদালত দোকানপাট সব খোলা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দিনের সংবাদপত্রের প্রধানতম শিরোনামগুলো পড়ছিলাম এবং প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4 বারের নির্বাচিত কাউন্সিলর তারেক সুলাইমান সেলিম। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ অর্থে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী। এবার নিউজ